নমস্কার, সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। শুভশ্রী ডেলি ব্লগে সবাইকে স্বাগত। সবাই শুভশ্রী ডেলি ব্লগে রোজ আসছো তো, দেখছো তো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। কমেন্ট আসছে না তোমাদের, কমেন্ট পাচ্ছি না, চিন্তা হয় মাঝে মধ্যে যে কমেন্ট কেন করো না। তো যাই হোক, তো আমরা কিন্তু গোয়ায় রয়েছি, গোয়ায় ঘুরছি। আর দেখতেই পাচ্ছ গোয়ায় ব্রিজটা কি সুন্দর। আমি এই ব্রিজটার নাম জানি না, কিন্তু ব্রিজটা অসম্ভব সুন্দর লেগেছে আমার। সামনে থেকে তো আরও ভালো লাগছিল, যে কারণে ছবিটা তোলা। তো দেখো, গোয়ার মধ্যে আমরা নিজেরা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এখানে অনেক রকম ফ্যাসিলিটি আছে, সেগুলো যদি জানা যায় খরচা অনেকটাই কম হয়। আমরা অনেক বন্ধুবান্ধব মিলে গেছিলাম, অনেকটাই খরচা কম হয়েছে। আর তারপরে গাড়িটা নিজেরাই ড্রাইভ করছিল আমার হাজব্যান্ডের বন্ধু দুজন। ওরা ড্রাইভ ভালোই করতে পারে, যে কারণে দুটো গাড়ি নেওয়া হয়েছিল এবং ওরা দুজনেই ড্রাইভ করেছিল। আর কেমন খরচা পড়েছিল, কী ব্যাপার, সবটাই আমি তোমাদের বিস্তারিত জানাবো। অবশ্যই ভিডিওটি দেখো, সব জানতে পারবে। এইসব ভিতরে এখন তো যেতেই পারতেন, এই রোডে पागल हो ये वाला इसमें सांस है सर, जाना वाला सांस चलेगा। आधा पाइप चाहिए एक स्ट्रॉन्ग है ना जी सर प्लीज हेलो। বুঝতে এগুলোতে তো মোটা মোটা নারকেল। হ্যাঁ আরো पानी মাম্মা তাকাও, এই নাও 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 নাও, আরেকটা খাও। একটু চশমাটা ধরো তো। আমরা ডাব খাচ্ছি, দেখতেই পাচ্ছ। রাস্তায় একটা জায়গায় দাঁড়ালাম, দাঁড়িয়ে ডাব খাওয়া শুরু করলাম। এই প্রথম গোয়ায় ডাব খাচ্ছি, বুঝলে। আর সত্যি ডাবগুলো মানে জলে মানে একদম ভর্তি, একদম ছোট্ট ছোট্ট ডাব, কিন্তু এত সুন্দর জল ভেতরে, বুঝতে পারবে না। হ্যাঁ, আর নারকেল দেখতে পাচ্ছ, এতটুকু ডাবের মধ্যেও নারকেল। আর ডাবগুলো 60 টাকা করে নিচ্ছিল, তাই বলছিলাম যে এত দাম কেন, আমাদের ওখানে তো এইরকমই দাম, এখানে এত নারকেল তাও দাম কম কেন, আর দাম বেশি কেন। তো যাই হোক, উনি বলছিল এখানে তো সবাই ডাব নেয় না, ডাব খায় না, তো শুকনা নারকেল বেশি চলে। তা আমরা এখানে সবাই 2-3টে করে ডাব খেয়েছি, ভাবতে পারবে না এত ডাব খেয়েছি। অন্তরা নিজে 3টে খেয়েছে, ভাবতে পারো। তো যাই হোক, চলো ডাব খাওয়া হোক, তারপরে চলো সঙ্গে থাকো। ও চিনি দিয়েই খাবে। সিরিয়াস ভাই, চিনিতে ভালো লাগে খেতে, সিরিয়াস। খুব টেস্টি, এতক্ষণ টেস্টি লাগছিল না। আমাদের ডাব খাওয়া হয়ে গেল, ডাব খেয়ে আবার গাড়িতে উঠে পড়েছি। এখন মানে বাইরেটা দেখতে দেখতে যাচ্ছি, এত সুন্দর বাইরেটা দেখো। গোয়ার সাইট সিন করতে যেদিকে যাবে মোটামুটি নারকেল গাছ প্রচুর পাবে, আর বাইরের ভিউটা সত্যি সত্যি খুব ভালো লাগবে। গোয়া সত্যি খুবই সুন্দর। মানে একটু গরম ছিল এই সময়টা, মানে এতটাই গরম যে সহ্য করা যাচ্ছিল না, অসম্ভব গরম। তো সেই কারণে একটু মনে হচ্ছিল জিনিসটা একটু আনকমফোর্টেবল, কিন্তু ঘুরে নিয়েছি আমরা, বেশ দারুণ ঘুরেছি এবং খুব সুন্দরভাবে ঘুরেছি, মন ভরে ঘুরে নিয়েছি। আমরা এখন আবার আরেকটা জায়গায় চলে এসেছি, এখানে এখন লাঞ্চ করব, তারপরে আমরা ওই ফোর্টে যাব। ওই যে দূরে একটা ফোর্ট দেখা যাচ্ছে, ওখানে যাব। পেঁপে হয়েছে গাছটা, এত দেখে লোভ লাগছে, মনে হচ্ছে যদি একটা দিত পাকিয়ে খেতাম। পেকে যাবে এইটা। তো আমরা এখন চলে এলাম আরেকটি জায়গায় লাঞ্চ করতে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে সেমিডোজ রেস্টুরেন্ট। সেমিডোজে এখন আমরা লাঞ্চ সারবো, তারপরে আমরা যাব
একটা সুন্দর জায়গায়। তো ওখানে একটা দুর্গ মানে ফোর্ট, একটা ফোর্ট দেখা যাচ্ছে, ওখানে যাওয়ার কথা আছে, কিন্তু বাইরে অসম্ভব গরম, এত গরম যে বলা যাবে না, যে কারণে ওইটা হয়তো ক্যান্সেল হলেও হতে পারে, আমরা নাও যেতে পারি। তো যাই হোক, এখানে এখন লাঞ্চ সারবো। বাইরের ভিউটা অসাধারণ, সমুদ্রটা দেখতে পাচ্ছ, সমুদ্রের জলের কালারটা এই সময় অসাধারণ। তো সবাই যে যার মতো করে লাঞ্চ অর্ডার করছে, আমরাও এখন অর্ডার করব। কিন্তু ওর বাবা খুব করে একটা প্লেন খাবার চাইছে, একটু ও বলছে আলু সেদ্ধ ডাল ভাত খাবে, কিন্তু এটা তো আর এখানে সম্ভব নয়। তো যেটুকু ওর মতো হালকা, মানে ও আর ভাল লাগছে না আর কি, 2-3 দিন হয়ে গেল তো, আর বাইরের খাবার ভাল লাগছে না, ঘরের খাবার চাইছে। তো যাই হোক, তো বাইরের ভিউটা অসাধারণ, পাহাড় সমুদ্র কি সুন্দর যে কি বলবো, বললাম না, বা নিজের চোখে দেখে যে সৌন্দর্যটা আমরা পাই, মোবাইলে আমরা ততটা দেখাতে পারি না। মোবাইলে যতটা দেখো তার থেকে 1000 গুণ সুন্দর চোখে দেখলে। তো যাই হোক, চলো আমরা এখন এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে লাঞ্চটা খাই। আর সুন্দর প্রকৃতির এই দৃশ্য 2 চোখ ভরে না দেখলে পরে আর দেখতে পাবো না, তখন আফসোস হবে। এখন মোবাইলটা কম ব্যবহার করে চোখে দিয়ে উপভোগ করি, তাই না? তারপরে লাঞ্চ চলে এসছে, যে যাওয়ার মতন করে যে যাওয়ার মতন খাবার অর্ডার করছে। এদিকে মেয়েকে হালকা খাওয়াতে হবে, ওর বাবা খাবে হালকা। আমার তো একদম খেতে ইচ্ছে নেই, পেট ডাব খেয়ে ভরে গেছে, আর এত গরম না, কিছু খেতে ইচ্ছে করছে না। ওর বাবা চাইলেও ভাত ডাল ডিমের অমলেট, ওর বাবাকে ডিমের অমলেটের সাথে আবার একটা পাউরুটিও দিয়ে গেছিলো। তো যাই হোক, ওইটাই খাবে, ও আর কিচ্ছু খাবে না। মেয়ে বললো পোলাও খাবে, ওখানে পোলাও যেটা সেটা পোলাও নয়, ফ্রাইড রাইসই বলা চলে, একটু কালার দেওয়া। তো ও ওই পোলাও আর একটা চিকেনের আইটেম নিয়েছিলাম, চিকেনের কিমা টিমা ভেতরে উপরে ডিম দিয়ে কোটিং করে, বেশ সুন্দর হয়েছিল জিনিসটা। তো যাই হোক, ওই দিয়ে শেয়ার করেই খেয়ে নিলাম। আমার তো একদম ইচ্ছেই করছিল, আমি খাইনি বলতে গেলে, একটু খেয়েছি। তো ওই আর কি, একটু খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাব একটা সুন্দর স্পটে। হ্যাঁ, সেই স্পটে ভ্যানিলা এত সুন্দর, হ্যাঁ ভ্যানিলা কার ফেভারিট, পারফেক্ট ফটোশুট করার জন্য দারুণ। তো চলো তোমাদেরকে নিয়ে যাব। মেয়ে এখন একটু আইসক্রিম খাচ্ছে, শুধু মেয়ে না, সাথে আমিও খাচ্ছি। তো এই আর কি, কিন্তু এই জায়গাটায় কিন্তু গরম নেই, কেন বলো তো? দেখো উপরে টালি, বাইরে হাওয়া দিচ্ছে, এখানটা বেশ একটা ঠান্ডা ওয়েদার ছিল। কিন্তু বাইরে যা গরম না, সে তোমাদের বলে বোঝাতে পারবো না, মানে অসম্ভব গরম ছিল। কিন্তু আমরা কিন্তু বেশ সুন্দরভাবে উপভোগ করে নিয়েছি। আর বাইরে গরম ছিল, কিন্তু হাওয়া একটা ছিল, তো যেই জন্য খুব একটা কষ্ট হয়নি। গোয়ায় যে এই সময়টা এত গরম হবে ভাবতে পারিনি, মানে আমার ধারণা ছিল না ফেব্রুয়ারি মাসে এতটা গরম হয়, কিন্তু ভালোই গরম। আমি তো একদম গরমে একদম খাওয়া দাওয়াই ইচ্ছে করছিল না। তো যাই হোক, আমাদের লাঞ্চ হয়ে গেছে, সবাই যে যার মতন করে, যে 2টো গাড়ি, ওই সাদাটা আর এদিকে একটা, এই 2টো গাড়ি আমাদের ছিল, যে যার মতো করে গাড়িতে উঠে পড়ছে। আর মেয়ে তো গাড়িতে উঠতেই চায় না, একদম উঠতে চায় না, জানো তো, জোর করে ওকে নিয়ে যেতে হয়। তো আমরা আমাদের পরের স্পটে পৌঁছে গেছি। পরের স্পটটা হচ্ছে একটা সুন্দর একটা ফটোশ্যুট করার জন্য, একটা দারুণ, মানে দারুণ একটা ভিউ পয়েন্ট যাকে বলে, অসম্ভব সুন্দর জায়গাটা। যেমন সুন্দর সুন্দর স্পট, মানে এইখানে ভিউগুলো আছে না, এক একটা জায়গা থেকে এত সুন্দর সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে না, কি বলবো, মানে মনে হবে যেন তাকিয়েই থাকি। তোমরা দেখবে, দাঁড়াও, মানে মনে হবে চোখ সরাই না, এরকম একটা ব্যাপার। তো অন্তরাও যাচ্ছে, হাওয়া ছিল, আর টুপি, সানগ্লাস, সানস্ক্রিন, এগুলো তো মাস্ট, এগুলো তো লাগবেই, এগুলো ছাড়া সম্ভব না। এই যে এখান দিয়ে নেমে আবার নিচে কিন্তু আবার রয়েছে, হোটেল আছে। হোটেলটা এখানেও নাকি থাকার জন্য চেষ্টা করেছিল, তো ফাঁকা ছিল না, যে কারণে আমরা একদম এখন এখান থেকে বেরিয়ে যাব পালোলেম বিচ, ওই বিচেই আমরা থাকবো। দেখতে পাবে হোটেলটা কত সুন্দর। তো এখানে যে যার মতো করে ছবি তোলা শুরু করে দিয়েছে, কিন্তু মেয়েগুলো দাঁড়িয়েছে, বরগুলো ছবি তুলছে, বরগুলো তুলতে পারছে না, বকা খাচ্ছে, হ্যাঁ এইসব চলছে। মানে আমাদের এক্সপেকটেশন থাকছে একরকম, আর ওরা করছে আরেক রকম। যাই হোক, ছেলেগুলো মুখ বুঝে কিন্তু তুলেও দিচ্ছে, সেটা খুবই খুবই ভালো লাগছিল। তো যাই হোক, দেখো শুধু দৃশ্যটা সত্যি চোখ সরানোর মতো নয়, তাই না? দেখো, দেখে কমেন্ট করে বলো কিন্তু যে সত্যি চোখ সরানোর মতো নয়। Just can't accept it. This can't be the end yet. You promised to never leave.
and now you're gone. Can't believe I can feel the world slipping away as you slowly fade from my everyday. You promised forever a love without end, but now I'm left broken, struggling to mend. I thought we were so tight, destined for a lifetime. Love with no end, love with no end. Staying in my imagination, memorizing the past time, the secrets, the love, the care. Now there echoes in the air. I still see your face in every place, feel your warmth, your gentle grace. But now there's just an empty space, and I'm lost in this endless chase. Keeping you in my heart, a piece of you I'll never let go. Though distance brings separation, in my heart you'll always glow. I just can't say goodbye, no matter how hard I try. A bond like ours, so deep and true, will always be if you stay or no. I thought we were so tight, destined for a lifetime. আমরা হোটেল চলে এলাম। দারুণ সুন্দর হোটেল, দারুণ সুন্দর ভিউ। দেখো তোমরা কি সুন্দর, দেখো কটেজগুলো, একটা একটা করে কটেজ, রেস্টুরেন্ট, আর সামনে বিচ। ওয়াও, না না, বালিতে হাঁটা যায় না। কি দারুণ না? দারুণ বিচটা, দারুণ সুন্দর। দেখো কি দারুণ, অসাধারণ না? হোটেল হাই টাইড, মানে মাত্র এসে পৌঁছলাম হোটেল হাই টাইডে। তো হোটেল রুমে এখনো ঢুকিনি, সোজা বিচে চলে এসেছি। তো চলো হোটেল রুমটায় যা যাক, দেখি রুমগুলো কেমন। তো আমরা কিন্তু চলে এলাম পালোলেম বিচ হোটেল হাই টাইডে। মানে অসম্ভব সুন্দর একটা বিচ, এত সুন্দর বিচ, মানে গোয়া এলে এটা তো একদম মিস করারই নেই। তো পরের ব্লগে জানাবো এখানে রুম ভাড়া, সমস্ত কিছু, গাড়ি ভাড়া কেমন কি লাগলো।